দুর্গাপুরে আবার একটা মেলা, বেশ দারুণ একটা মেলা। আপনাদেরকে সেই মেলা আজকে ঘুরে দেখাবো। এই দেখুন, স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা দুর্গাপুরের তিলক ময়দানে হচ্ছে। দুর্গাপুর বিজন তিলক ময়দান আপনারা সবাই জানেন, সেখানেই 3 দিনের মেলা, আজকে দ্বিতীয় দিন। আপনাদেরকে সেই মেলা ঘুরে দেখাচ্ছি। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করেই কিন্তু শেয়ার করবেন এবং অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন, কারণ আজকে এবং আর কালকে, হ্যাঁ মানে 3 দিনের মেলা তো একদিন হয়ে গেছে। তাড়াতাড়ি জয়েন করে কিন্তু সবাই কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন বিশাল তার গেট, দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা। এবং এই মেলায় অনেক কিছু থাকছে। স্বাস্থ্য মেলায় বই মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী, খাদ্য মেলা, চিত্রকলা, ভাস্কর্য, বুটিক প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, এই সমস্ত কিছুর আয়োজন। আর এখানে এখন গানও হচ্ছে, গান নাচ অনেক কিছু, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক হচ্ছে। এখানে একটা গেট একটু দেখিয়ে দিই, বড় বড় করে লেখা আছে, আপনারা দেখে নিলেন। চলুন এবারে আমি ভেতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই মেলার চারিদিকটা ঘুরে। আবার বলছি, শেয়ার করবেন কিন্তু, আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। দুর্গাপুর উৎসব তো শেষ হলো, তারপরেই দুর্গাপুরে আবার একটা মেলা। দুর্গাপুর উৎসবেও মেলা ছিল বেশ বড়। আর এখানেও দেখিনি কি কি বসেছে মেলায়। হ্যাঁ, ফুড স্টলও প্রচুর বসেছে দেখলাম, এবং তার সাথে সাথে এখানে বই মেলা আরও অনেক কিছু হচ্ছে। চলুন দেখাতে থাকি আপনাদেরকে। সবাইকে বলবো সবাই একটুখানি জাস্ট জয়েন করার পরই কিন্তু লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই মেলা হচ্ছে, এবং এই মেলায় কি কি আছে চমক, সেগুলো সবই আপনাদেরকে এখন দেখানোর জন্যই চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে, গেটটাও দেখলেন খুব সুন্দর সাজিয়েছে। মঞ্চে অনুষ্ঠানও হচ্ছে, বেশ ভালো প্রোগ্রামও হচ্ছে। নানান দিকে নানান স্টল, বিভিন্ন কিছু, যেমনটা নাম হচ্ছে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি মেলা, তো সমস্ত কিছুর স্টল আছে। হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ক এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার অনেক স্টল আছে, তার ব্যবস্থাও করা হয়েছে। এখানে বই মেলা, বইয়ের অনেক স্টল আছে, বুক স্টলগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমরা যাচ্ছি, এবং ফুড স্টলগুলো কি কি খাবারের স্টল এসেছে সবই দেখাবো। এখানে হোমিওপ্যাথিরও একটা স্টল আমরা দেখতে পাচ্ছি, সবই দেখাচ্ছি চলুন। আচ্ছা, এখানে অনেক বইও দেখতে পাচ্ছি। তো আপনারা সবাই দেখি কোথা থেকে দেখছেন। দুর্গাপুরের এটা তিলক ময়দানে হচ্ছে, বিজন তিলক ময়দান। আপনারা নিশ্চয়ই সবাই জানেন জায়গাটা, কারণ এখানে তো আমরা এর আগেও জগদ্ধাত্রী পুজো দেখিয়েছি। আর এই দেখুন নানান রকমের বই, হ্যাঁ একদম পরপর অনেক বুক স্টল আছে। তো দুর্গাপুরে এই সময়ে আবার একটা মেলা, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে, কারণ ডিসেম্বরের শেষের দিকে এরকম একটা মেলা হলে তো বেশ ভালোই, তাই না? এবং যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার, এই দিনগুলো পাওয়া যাচ্ছে, ছুটির দিনগুলো, তো বেশ সুবিধা হয়েছে আমার মনে হয়। আচ্ছা, অনেকটা জায়গা জুড়ে আমি একটু মাঠটা দেখিয়ে দিই। ওই যে মাঠের মাঝখানে মঞ্চটা আছে, হ্যাঁ বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু বেশ স্টলগুলো এলে আপনারা খুব এনজয় করতে পারবেন। ফুড স্টলগুলো এখানে আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো, কি কি খাবার এসেছে সবই দেখাবো। তো আপনারা দেখি কোথা থেকে দেখছেন, একটু কমেন্টসগুলো পেয়ে যাই। ডিসেম্বরে সত্যি মেলা ঘুরে কিন্তু আলাদাই একটা মজা। এখানে দেখুন নানান রকমের ফুড স্টল, বলেছিলাম না অনেক রকমের খাবারও এখানে আছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ফুড ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে, কোথায় হবে এবং কবে হবে। তো ফুড ফেস্টিভ্যাল যদিও কালকেও আমি একটা লাইভে দেখিয়েছিলাম, শেপকোতে একটা হচ্ছে পৌষ পার্বণ উৎসব, কিন্তু এখানে যেটা হচ্ছে এখানেও কিন্তু অনেক ফুড মানে খাদ্য মেলাও আপনারা দেখতে পাবেন। মানে অনেক ফুড স্টলও আছে, নানান রকমের খাবার, চিকেন চপ থেকে শুরু করে, চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন কাটলেট, চিকেনের অনেক আইটেম, এগ চপ, এগ ফ্রাই, চিংড়ি চপ, ভেজ চপ, এরকম নানান কিছুর আইটেম এখানে আছে। এই দেখুন আপনারা কি করছেন, সবাই কমেন্টস আসছে না কেন? একটু সবাই কিন্তু কমেন্টস করবেন। মোমো, এই দেখুন একদম গরম গরম মোমো। আবার বলছি, বিজনে তিলক ময়দানে হচ্ছে এই মেলা। 3 দিনের এই মেলায় আছে অনেক কিছুর চমক, এবং কালকে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। আজকে যারা আসতে পারবেন চলে আসুন, আর কালকে অবশ্যই আসবেন আপনারা। এই মেলাটাই ভিড় করুন, খুব ভালো লাগবে আপনাদের, জানেন তো, অনেক কিছু দেখতে পাবেন। হেলথ ক্যাম্পও এখানে হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু ফ্রি মেডিকেল হেলথ চেক আপও হচ্ছে। এই দেখুন মানে হয়, এখানে হয় আর কি। এই মুহূর্তে হচ্ছে না এখানে, এই মুহূর্তে স্টলটা ফাঁকা দেখতে পাচ্ছি। তবে সকাল 9টা থেকে রাত্রি 10টা টাইম, হ্যাঁ প্রত্যেক দিন। পথ্যসাথী আয়ুর্বেদার একটা স্টল দেখতে পাচ্ছি। এই দেখুন পথ্যসাথী আয়ুর্বেদা, প্রত্যেক স্টল দেখিয়ে দিচ্ছি কি কি এসেছে এবং কি কি আপনারা এসে দেখতে পাবেন। আচ্ছা, এখানে থাইরো কেয়ারের একটা স্টল আছে।
প্যাভিলিয়নগুলো দেখে নিন আপনারা। আচ্ছা, এখানে ডাক্তার স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এই দেখুন। তো অনেক স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানান রকমের সমস্ত কিছু মানে সার্ভিস, সমস্ত পরিষেবা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ইনফরমেশনগুলো সবাই পাবেন। আর এখানে হচ্ছে এক্সিবিশন, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী, এর ভেতরেও যাব আমরা। ঠিক এখানেই কিন্তু হচ্ছে চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী, আর্ট এক্সিবিশন দেখাবো। কিন্তু প্রোগ্রামটা যদি শেষ হয়ে যায় তো তার আগে আমি প্রোগ্রামটা দেখিয়ে দিই, তারপরে তো অনেকটা সময় পাবো, তখন আপনাদেরকে দেখাতে পারবো। খুব সুন্দর গান হচ্ছে জানেন তো। আপনারা আসুন, কারণ মেলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ভিড় হতে হবে। আসলে অনেকটা জায়গা তো, কিছু মানুষ এলেও মনে হয় মনে অনেক ফাঁকা, তো আপনাদের এসে এখানে ভিড় করতে হবে। কিন্তু হেলথ এডুকেশন অ্যান্ড কালচারাল ফেয়ার দুর্গাপুরের বিজন তিলক ময়দানে। সরবাণী থেকে খুব সুন্দর গাইছে। ধন্যবাদ সরবাণী সাংস্কৃতিক গোষ্ঠীকে। আমি অনুরোধ করব রঞ্জিত মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য। দাও 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 না দাও দিদি, একটু দাঁড়িয়ে সামনে। অনেকেই এসেছেন, কিন্তু অনেকেই এসেছেন এবং এখানে প্রোগ্রামও দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সরবাণীর খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে এখানে। দিদি আপনাদের পক্ষ থেকে নিই। সংবর্ধনা দেওয়া হচ্ছে সরবাণীকে। এরপরে সে মহেন্দ্রক্ষণ আমাদের সামনে আসছে পুতুল নাচ। অনেক শিশু বাচ্চা সবাই আছে দেখার জন্য। পুতুল নাচও হবে এই মঞ্চে, খুব ভালো হবে। এরপরে শুরু করছি পুতুল নাচ। 5 থেকে 7 মিনিট সময় দিন, ওরা স্টেজটা সাজিয়ে নেবে, তার মধ্যেই দেখতে পাবেন আমাদের পরে পুতুল নাচ। আমাদের সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া রবি, নকুল রবি আছে। খুব ভালো, মানে পুতুল নাচও হবে এখানে। আর এখানে দেখুন পাশে আছে সায়েন্স এক্সিবিশনের একটা বড়, এখানেই হচ্ছে সায়েন্স এক্সিবিশন। হ্যাঁ, এই দেখুন ঠিক এই জায়গাতে কিন্তু সায়েন্স এক্সিবিশন হচ্ছে। সীমা ঘোষ বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করবেন। এই দেখুন নানান রকমের সায়েন্স মডেল বানিয়ে স্টুডেন্টসরা সুন্দরভাবে বানিয়ে রেখেছে, এবং বিভিন্ন স্কুলের নামও লেখা আছে। সাগরবাঙ্গা হাই স্কুলের স্টুডেন্টসরা এগুলো বানিয়েছে। দেখুন আপনারা কি সুন্দর লাগছে প্রত্যেকটা। আপনারা এসে আরও সামনে থেকে দেখবেন, খুব ভালো লাগবে। আওয়ার নেচার আওয়ার ফিউচার, বাহ, খুব সুন্দর মেসেজও দিচ্ছে এই সমস্ত সায়েন্সের মডেলগুলো বানিয়ে, এবং আপনারা এলে আরও ভালোভাবে সামনে থেকে এসে দেখতে পারবেন। স্টুডেন্টসদের দারুণ দারুণ সব কাজ। দুর্গাপুর পাবলিক স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা তাদের তৈরি বিভিন্ন সায়েন্স মডেলগুলো এখানে প্রদর্শন করেছে। এই দেখুন খুব ভালো। এটা কোথায়, তাই তো পূজা দাস কমেন্টস করছেন। এটা দুর্গাপুর বিজন তিলক ময়দান। তিলক ময়দান আমার মনে হয় সবাই জানো, কারণ কুমারমঙ্গলম পার্কের বা চিত্রালয় মাঠের খুব কাছে। চিত্রালয় যে মাঠ যেখানে দুর্গাপুর উৎসব হয়েছিল, ঠিক তার থেকে তোমরা যদি মানে বেলাচিতি দিয়ে আসো, জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকেই দেখবে তিলক ময়দান আছে। সোজা যদি চলে আসো রুটাইটার কে পার করেও আর কি বাঁ দিকে চলে আসো, তাহলে তিলক ময়দান সবাই আমার মনে হয় জানো, কারণ এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর না জানলে বলবে, আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে
এসে মানে এনজয় করতে পারবে, অ্যাটলিস্ট কালকেও আসতে পারবে, আজকেও যদি না পারো। এখানে দেখো, আমি আবার বলছি তোমাদেরকে সবাইকে যে কালকে কিন্তু অবশ্যই এসো। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলা চলছে। বিধানচন্দ্র ইনস্টিটিউশনের এটা, এই মডেলগুলো দেখুন। আচ্ছা, বিভিন্ন স্কুলের, দুর্গাপুর পাবলিক স্কুলের, এখানে পরপর সব স্কুলের নামগুলো লেখাই আছে এবং তাদের সমস্ত মডেলগুলো, সায়েন্স মডেলগুলো এখানে রাখা আছে। খুব সুন্দর। আচ্ছা, অনেকে এখনো দর্শকেরা বসে আছেন কেন বলুন তো? এক্ষুনি এখানে পুতুল নাচ হবে এবং সেই জন্য দেখুন মঞ্চটা সাজাচ্ছেও। পুতুল নাচের মঞ্চ তৈরি করা হচ্ছে, একদম পুতুল নাচ যেগুলো একদম হারিয়ে যাচ্ছে, পাপেট ডান্স আমরা আর দেখতেই পাই না, কিন্তু এখানে সেগুলো দেখা যাবে। কি ভালো হবে, তাই না? মেলাটা আরও ভিড় হলে খুব ভালো হয়, আপনারা আসুন। মেলাটা ভিড় হওয়া ভীষণ দরকার, সাধারণত এরকমের মেলা তো হয় না। হেলথ, এডুকেশন, কালচারাল ফেয়ার, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি মেলা, এবং এই মেলাটা হচ্ছে একদম দুর্গাপুরের তিলক ময়দানে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় হচ্ছে। আচ্ছা, মঞ্চটা ঠিক যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু বুটিকেরও এক্সিবিশন হচ্ছে। আমরা তো বুটিকের এক্সিবিশন প্রায় দেখিয়ে থাকি, এখানে দেখতে পাচ্ছি বুটিকের এক্সিবিশনের অনেকগুলো পরপর স্টল। হ্যাঁ, তার মধ্যে এখানে আমরা ঢুকে যাই এবং দেখিয়ে দিই। এক্সক্লুসিভ বুটিক কালেকশন। এই দেখুন বুটিকে নানান রকমের জিনিস একদম পরপর দেখতে পাচ্ছি। প্রচুর ড্রেস আছে, প্রচুর ড্রেস এসেছে, শীত পোশাক আছে এবং বেশ ভালো একটা এক্সিবিশন হচ্ছে। আপনারা এখানে মেলা ঘুরবেন, এই এক্সিবিশনের সমস্ত বুটিকের সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। বুটিক এক্সিবিশনে আপনারা অবশ্যই ভিজিট করবেন। এই দেখুন নানান সম্ভার, একদম একদম ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে একদম চেনামুখ, একদমই তাই, সবাই চেনামুখ। ঠিক, বুটিকের কালেকশন আমরা যখনই দেখাই চেনামুখ সব আপনারা দেখতে পান, কারণ বিভিন্ন এক্সিবিশনে আমরা যেহেতু ভিজিট করি bengal.com থেকে আমরা প্রায় দেখাই। আর এখানেও দেখতে পাচ্ছেন একদম বাচ্চাদের নানান রকমের জিনিস। হ্যাঁ, সব বাচ্চাদের না, একদম দুর্গাপুর শিল্পনগরীর হাট থেকে চলে এসেছেন। ওয়াও, আসুন সবাই ভিজিট করুন। আর কালকে শুধু হ্যাঁ, কটা থেকে কটা অবধি বসছেন আপনারা? আমরা সকাল থেকেই বসছি, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। আচ্ছা, রাত্রি 10টা অবধি থাকছেন? একদম। আচ্ছা, রাত্রি 10টা অবধি অবশ্যই আপনারা আসুন। আজকেও যারা আসতে পারবেন, সম্ভব হবে, তারা আসুন। আর না হলে কালকে অবশ্যই আসুন, কালকে সানডে, এমনিতেই ছুটির দিন, খুব আনন্দ হবে যদি আপনারা এখানে আসেন। এবং ভিড়টা হওয়া খুব দরকার, এত ভালো আয়োজন, এত বড় একটা মেলা পড়েছে, তো আরও মানুষের ভিড় হওয়াটা ভীষণ দরকার। আচ্ছা, এই দেখুন এখানেও তাই, নানান রকমের শাড়ি থেকে শুরু করে চাদর থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে, কিন্তু সবাই নিয়ে এসেছেন এবং কেনাকাটাও করছেন অনেকে যারা আসছেন। তবে হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না, তাদেরকে বলবো কালকের দিনটা কেউ মিস করবেন না। কালকে সানডে আছে, দারুণ কাজল মন্ডল কমেন্টস করছেন। এই দেখুন কি আছে, এটা শাড়ি, বাহ কি সুন্দর তো শাড়িটা। কি সিল্ক এটা? পাবদা সিল্ক। বাপ্তা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বাপ্তা সিল্ক। কত দাম আছে এটা? এটা আপনার হচ্ছে 1050 টাকা আছে, 100 টাকা লেস হবে এটা। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর কাজটা দেখুন, প্রিন্টটা দেখুন, অসাধারণ। এই দামের মধ্যে খুব ভালো। এরকম আরো অনেক শাড়ি, এগুলো কি কুর্তি নাকি? হ্যাঁ এগুলো কুর্তি আছে, তাছাড়া শাড়ি আছে সব। আচ্ছা, কুর্তি, শাড়ি, আর ওদিকে অনেক শীত পোশাকও আছে দেখতে পাচ্ছি, পাশে সোয়েটার আছে, চাদর আছে, সবই আছে। আর এখানে পঞ্চু আছে, অনেক জিনিস, অনেক জিনিস, তাই তো? এটা কি পঞ্চু? কিরকম দাম আছে পঞ্চুটা? 300-এ? বাহ, 300 পঞ্চু আছে, কিছু পঞ্চু স্টক আছে। কালকে ক্রশিয়া টপ, লং শার্ট, মানে আজকে শার্ট সব শেষ, আচ্ছা। একটাই পিস আছে। কালকে প্রচুর প্রচুর লং শার্ট আসছে, ক্রশিয়া টপ আসছে। হ্যাঁ, মানে সকাল থেকে থাকছি, ঝটপট চলে আসলে প্রচুর কালেকশন ঠিক, কালকে সকাল থেকে রাত অবধি আপনারা থাকছেন। একদম থাকছি। বাহ, খুব সুন্দর। এখানে অনেক সোয়েটারও দেখতে পাচ্ছি আছে, সোয়েটার, স্কার্ট। ওভারসাইজ সোয়েটারগুলো হয় না, হ্যাঁ। ওগুলো রয়েছে।
আচ্ছা। সব মানে ওয়েস্টার্নের সব রকম পেয়ে যাবে কালেকশন। আচ্ছা, একদম। আর কুর্তিও রয়েছে, যেমন থাকে কুর্তি, নাইটি, শীতের তোমার কটসুলের নাইটি সব রকমই আছে। বাহ। টপ, কিছু শাড়িও আছে, মানে ঘরে পরা ছাপা শাড়ি। আচ্ছা, ঘরে পরার ছাপা শাড়িও আছে। কিরকম দাম থেকে আছে? 300। 300 আর মানে খুব ভালো কোয়ালিটি, দেখেই বুঝতে পারবে এসে কাস্টমার। ঠিকই, খুব ভালো। প্রচুর সম্মান নিয়ে চলে এসেছেন, আপনারা আসুন এবং এখানে এসে কেনাকাটা করুন। এসে এখানেও কিন্তু 150 টাকার কুর্তি আপনারা জানেন, চেনেন, সব চেনা মুখ যাদেরকে দেখছেন, অন্য এক্সিবিশনেও দেখেছেন, এবং ভালো ভালো কালেকশন ওনারা সবাই রাখেন। হ্যাঁ, সব চেনা মুখ। এই দেখুন, আমি ভাবলাম ছিল না, আমি ভাবলাম হয়তো উনি নেই, তারপরে দেখলাম না। আচ্ছা, বাহ, খুব ভালো। একদম কুর্তি শুধু না, কিন্তু কটসুলের অনেক জিনিস, শীত পোশাক এখানে সবই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সবাই কিন্তু আসুন এবং কেনাকাটা করুন। আপনি কেনাকাটা করলেন, কেমন লাগছে মেলাটা? খুব ভালো লাগছে, হ্যাঁ, এবং খুব রিজনেবল রেট। হ্যাঁ, একদম। এবং ওনাদের কাছে তো সবসময় রিজনেবল প্রাইস থাকে, আর কোয়ালিটিও খুব ভালো। এই দেখুন, এখানে প্রত্যেকটা কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো জিনিস। এই দেখুন, এগুলো কি আছে? একদম হ্যাপাসিটেডলি হয়ে গেছে, তাই আমি দেখাতে পারছি না। উলেন শ্রাগস রয়েছে, সমস্ত উইন্টার কালেকশন রয়েছে। আচ্ছা। উলেন শ্রাগস, কোট, কার্ডিগানস, আচ্ছা, সমস্ত রকমের জিনিস রয়েছে। তো কাল অবধি আমরা রয়েছি, ঝটপট চলে আসো, এসে দেখে বেছে ঘেটে নিয়ে যাও। ঠিকই, একদম। সকাল থেকে আছেন রাত অবধি, আপনারা আসুন, ঘাটুন, বাছুন, তারপর নিয়ে যান। হ্যাঁ, তুমি আসতে লেট। একদম, আমি তো আর কালকে অন্য এক্সিবিশনে ছিলাম, তো একদম। আমি সবাইকে বলবো যে কালকে অবশ্যই, হ্যাঁ, 2 দিন তো না, কালকে থেকে শুরু হয়েছে। কাল, আজ এবং আগামীকাল 3 দিনের মেলা। কি বলছো তুমি? ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অর্চিসময় সাহা। ও আচ্ছা, তুমি মেলা ঘুরতে এসেছো? কার সাথে এসেছো তুমি? আমি বাবা মায়ের সাথে এসেছি। আচ্ছা, ওকে, এনজয় করো। তো যেমনটা বললাম, এখানে বুটিকের যা প্রচুর জিনিস, প্রচুর জুয়েলারি, অনেক কিছু আছে। শুধু কাপড় নেই, অনেক কিছু জুয়েলারিও দেখতে পাচ্ছেন, কাজল মণ্ডল, অনেক কিছু আছে। এই দেখুন, এই যে যেমনটা বললাম, বাচ্চাদের জিনিস আমি দেখালাম, আরও অনেক কিছু। চলো, সবই আছে, আসুন, এনজয় করুন, কিনুন। কেনাকাটা করতে ইচ্ছেই করবে, আপনাদের প্রয়োজন অনেক জিনিসের, আমার মনে হয় সবারই। আমরা খুঁজি এই সময় যে কোথায় শীত পোশাক একটু কম দামে পাবো, কোথায় বুটিকের জিনিস কম দামে পাবো। তো সেগুলো কিন্তু সবই এখানে পাওয়া যাচ্ছে। নমস্কার। আর দি ইস্পাত একাডেমির এটা একটা ইস্পাত একাডেমি। আপনাদের যে কোনো ইনফরমেশন আপনারা ওনাদের কাছে এসে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। একটু পরে পুতুল নাচের অনুষ্ঠানও হবে কিন্তু। আচ্ছা, তো পুতুল নাচের জন্য যে মঞ্চটা, সেটাও আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, আর্ট এক্সিবিশনটা কিন্তু ওখানে হচ্ছে, কিন্তু পুতুল নাচ দেখবেন নাকি আর্ট এক্সিবিশনে যাবো? আপনারা দেখি কমেন্টস করুন তো। পুতুল নাচ কিন্তু শুরু হচ্ছে, চলুন একটুখানি দেখিয়ে দিই। পুতুল নাচ আমার মনে হয় সবার ভালো লাগবে, কারণ পাপেট ডান্স আপনারা কেউই কিন্তু আমরা অনেকেই হয়তো দেখেননি, বা যারা দেখেছেন একটু হয়তো কি বলবো, আগেকার মানুষেরা বেশি দেখেছিলেন, কারণ এখনকার এই জেনারেশনের কাছে পৌঁছই না, পাপেট ডান্স দেখাই হয় না। চলুন দেখাই, শুরু হচ্ছে, শুরু থেকেই দেখালে আপনাদের বোধহয় ভালো লাগবে, তাই না? সুপর্ণা ভট্টাচার্য বলছেন কোথায়? এটা দুর্গাপুর তিলক ময়দানে। প্রণাম যে জানাই, এসেছি গানের
প্রণাম দে জানা, এসেছি গানের আসরে গান শোনাতে, সবারে প্রণাম দে জানা। যদি ভালো লাগে এই সুরেই গান, যদি ভালো লাগে এই সুরেই গান, গানের শেষে আমি যেন, গানের শেষে আমি যেন হাততালিটা পাই। এসেছি গানের আসরে গান শোনাতে, সবারে প্রণাম দে জানা, এসেছি গানের আসরে গান শোনাতে, সবারে প্রণাম দে জানা, সবারে প্রণাম দে জানা, সবারে প্রণাম দে জানা। খুব সুন্দর না, অসাধারণ পাপির ডান্স। পাপির ডান্স কিন্তু এখন সত্যি আর দেখা যায় না, পুতুল নাচ এখন সত্যি খুব একটা দেখা যায় না। এখন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তিলক ময়দানে আজকে যে আমরা মেলাটায় এসেছি, ঠিক সেই মেলাতেই স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির মেলা। 3 দিনের মেলা, আজ কাল পরশু, আছে অনেক চমক। ও সরি, কালকে থেকে শুরু হচ্ছে, কাল, আজ এবং কালকে, আই মিন 20, 21 এবং 22, 3 দিনের। হ্যাঁ, আমি ভুল বললাম একবার কোথায়। 20, 21 এবং 22 এই 3 দিনের। এরপর ঠিক আছে, আমরা একটি ভক্তিমূলক পালা আপনাদের পরিবেশন করে দেখানো হবে। পালাটির নাম সাধক রামপ্রসাদ। শুরু করছি আজকের ভক্তিমূলক পালা সাধক রামপ্রসাদ। शिवारूढं त्रिनेत्रां परं कर्णालम्बिनीमुण्डं जुग्मभयदां मुण्डस्रजभीषणां वामादोर्ध्वो कराम्बुजे नरशिरखड्गं च शब्देतरे दानाभीति विमुक्तकेशनीचयं वन्दे सदा कालिकं। हे मा সর্বমঙ্গলা করুণাময়ী कराल বদনী সংকটমোচনী মা, তোমার প্রসাদকে কৃপা করো, তোমার প্রসাদকে কৃপা করো মা। সংসার পেতে দিয়ে সংসার ঘানিতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মারছিস মা, দয়া কর মা, কৃপা কর মা, কৃপা কর। বাবা, বাবা, মা বললো ঘরেতে একটাও চাল নেই, তার জোগাড় করো। শুধু মামা করে পুজো করলেই হবে, চাল ডালের ব্যবস্থা করো বাবা। মা, ও মা, মাগো, এসব তো আমি চাইনি মা। মায়ার খেলায় জড়িয়েছিস যখন, তা দুঃখেরে ডরাই আমি, কে দুঃখেরে ডরাই, তবে দিও দুঃখ আর কত চাই আমি, কে দুঃখেরে ডরাই আমি, কে দুঃখেরে ডরাই। আগে পাছে দুঃখ চলে না, যদি কোনোখানে যাই, আগে পাছে দুঃখ চলে না, যদি কোনোখানে যাই, তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজাই।
তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজার মিলাই আমি কি দুঃখেরে ডরাই আমি কি দুঃখেরে ডরাই বিষের কৃমি বিষে থাকে না বিষের কাজ রাখি সরাই বিষের কৃমি বিষে থাকে না বিষের কাজ রাখি সরাই আমি এমন বিষের কৃমি না গো বিষের বোঝা নিয়ে বেড়াই আমি এমন বিষের কৃমি না গো বিষের বোঝা নিয়ে বেড়াই আমি কি দুঃখেরে ডরাই আমি কি দুঃখেরে ডরাই প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা না বাপ অনেক দিলাই প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা না বাপ অনেক দিলাই দেহ সুখের গর্ব করে আমি করি দুঃখের ভরাই দেহ সুখের গর্ব করে না আমি করি দুঃখের ভরাই আমি দুঃখের ডরাই আমি দুঃখের ডরাই তবে দিও দুঃখ আর কত চাই আমি দুঃখের ডরাই আমি দুঃখের ডরাই আমি দুঃখের ডরাই দেখলে দেখলে বাবার কাণ্ডখানা গান গাইতে গাইতেই চললো আর ফিরবে কিনা সন্দেহ চাল ডালা না মাথায় উঠলো। যাই ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা মা গো আমার বড্ড খিদে পেয়েছে মা দুটো মুড়ি দাও না মা না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। কেমন করে বোঝাবো তোকে ঘরে থাকলে কি তোদের দিই না বাবা সংসারের কোনরূপ চিন্তাই তার নেই অমন ভোলা ছেলে তোমার সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে ডুবে আছে দয়া করো মা দয়া করো সন্তানের এই জঠর জ্বালা আমি সহ্য করতে পারছি না তোমার সংসার তুমি দেখো মা তুমি দেখো তুমি দেখো ঘরে কে আছো গা দরজা খোলো না। হ্যাঁ গা এটাই কি পেশার ঠাকুরের বাড়ি? তুমি কে গা আমি গো আমি আমায় তুমি চিনতে পারবে না আমি গিরিবাগদির মেয়ে। পথে পেশার ঠাকুরের সঙ্গে দেখা হলো আমায় বললে তুই ওদিকে যাচ্ছিস আমার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি। আমি বললাম কেন পারবো নি দেখো বাবু আমি বাগদির মেয়ে তোমার জিনিসের ছোঁয়া লাগলে দোষ হবে নি তো। পেশার ঠাকুর বললে আমার মায়েরও কোনো জাত নেই এখন বলো দেখি জিনিসগুলো কোনখানে রাখবো। আচ্ছা তোমার মুখটাও ঘেমে লাল হয়ে গেছে ওই ওই দড়িতে রেখে এসো একটু জল খেয়ে যাও। তা যা বলেছ তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো বাবা কত কি পাঠিয়ে দিয়েছে মুড়ি মুরগি চাল আনাজ কাপড় গামছা মিষ্টি কত
মিষ্টি দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা। আহা, বাচ্চার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো, দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও মেয়ে, তুমি একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা, ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি। ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে, পিসার ঘরে এলে ভারী মজা হবে। সর্বাণী, সর্বাণী, কিছুই জোগাড় করতে পারলাম না গো। দেখো, আমরা না হয় জল খেয়ে কাটাবো, কিন্তু বাচ্চাগুলোর মায়ের কি হবে বলতো? সে কি গো, তুমি যে ধামা ভর্তি করে বাগদিনীর হাত দিয়ে এত জিনিস পাঠালে? সে কি, কি বলছো তুমি? কই কই চলো তো দেখি। এই যে, এই দেখো। সর্বাণী, এসবই মায়ের ইচ্ছা। আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পেরে, সর্বাণী, সর্বাণী এদিকে এসো। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, মায়ের মূর্তির কাঁধে গামছা। স্বয়ং মা বাগদিনের রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো, আমাদের অন্ন দান করে গেল। মা, মা, মা গো, মা তোর এত দয়া, এত করুণা, মা, মা গো। আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে, আজ কি মা সামান্য ধনে, ওকে কাজে গতর ধনে বিহানে, কাজে গতর ধনে বিহানে, কাজ কি মা তোর সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে। দাও মা আমার অভয় চরণ, রাখি বিধি পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে। আমি অন্তিম কালে জয় দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে, কাজ কি মা সমান
কি সুন্দর সুন্দর গাছগুলো এনে বসিয়েছি, আজ বড় এসে দুটো গাছ খেয়ে গেল। ঠিক বলেছিস রে মা জগদীশ্বরী, আজ বেড়া বেঁধে তবে ভাত খাবো। দাঁড়া, আমি বেড়া বাঁধার দড়ি, কাটারি, ব্যাটারি সব নিয়ে আসি। হ্যাঁ রে মা, তুই কিন্তু আমার দড়িগুলো সব জুগিয়ে দিস, কেমন? হ্যাঁ বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওগুলো নিয়ে এসো। আমি ততক্ষণে আমার ছেলে মেয়েদের খাইয়ে আসি। খিদে পেলেই আবার মা খেতে দাও বলবে, তখন কি শান্তি মনে কাজ করা যাবে? কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর খুব সুন্দর, আমার তো দারুণ লাগছে। পাপের ডান্স, পুতুল নাচ, দুর্গাপুরের সত্যি তিলক বেড়াটা অনেকখানি ভেঙে গেছে, জিনিসগুলো সব এখানেই রাখি। কই রে মা জগদীশ্বরী, এসো মা। ও মা, আয় মা। এই যে। কি গো বাবা, আজ গান শোনাবে না? তোমার গান শুনতে শুনতে কাজ করতে বড় ভালো লাগে বাবা। শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো। এই গাই মা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মনে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে কৃষিকাজ জানো না। গুরু তত্ত্ব বীজ রোপণ করে, ভক্তি পারি সেচে দেনা। মা গুরু দত্ত বীজ রোপণ করে, ভক্তি পারি সেচে দেনা। গুরু দত্ত বীজ রোপণ করে, ভক্তি পারি সেচে দেনা। একা যদি না পাইস মন, রামপ্রসাদকে সঙ্গে না। মনে কৃষিকাজ জানো না। মা জগদীশ্বরী, ওই রে মা জগদীশ্বরী, কোথায় গেলি? এক ঘটি জল দিয়ে যা। এই নাও বাবা জল। ও মা, এই যে দেখছি তোমার বেড়া বাঁধা হয়ে গেছে। কে দড়ি ফিরিয়ে দিলে বাবা? কি রে মা, তুই তো দড়ি ফিরিয়ে দিলি, আবার তুই জিজ্ঞেস করছিস? সে কি গো বাবা, আমার ছেলে মেয়েদের খাইয়ে তোমার ডাক শুনে আমি এই তো এলুম। আমি তো তোমার দড়ি ফেরাইনি বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। তাহলে তাহলে আমার বেড়া বাঁধা দড়ি কে ফেরালে? তবে কি? বাবা বাবা, দেখবি চলো বাবা, দেখবি চলো, মা
খালি হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। মা গো মা, তুই আমার সঙ্গে এমনি করে ছলনা করছিস মা? এত কাছে এলি তবু তোকে আমি চিনতে পারলাম না, তোকে ধরতে পারলাম না। ঠিক ঠিক, আমাকে শত দিক শত দিক। বল মা, বল 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 বল, কেমন করে আমি তোকে জানতে পারবো মা, তোর কৃপা লাভ করতে পারবো? স্বরূপে কবে দেখা দিবি মা? এ প্রসাদকে কবে দেখা দিবি? প্রসাদের প্রতি তোর এত দয়া মা, এত করুণা মা, মা, মা গো, মা, মা, মা দেখা দি মা, একবার দেখা দে, দেখা দে মা। অসাধারণ অসাধারণ, দারুণ হচ্ছে। শুনেছ হে নরহরি, পেশাদের তো কপাল খুলে কলা গাছ। জমিদার নাকি মাসোয়ারার ব্যবস্থা করেছে, এখন আর পেশাদকে পায় কে? বলি তাতে তোমার এত জ্বালা কিসের ভায়া? মায়ের ইচ্ছায় যা হয়েছে ভালোই হয়েছে, সে তোমারও নিচ্ছে না আবার আমারও নিচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি খুব অভাবে ছিল। যাই হোক, মা একটা হিলে করে দিয়েছে। শুনলুম নাকি আবার সাধনায় বসছে, ঘরে আসে না, দিন রাত্রি শ্মশানে মশানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে মামা করে। বনের মধ্যে নাকি আবার পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছে, গেলেই দেখতে পাবে। যাবে নাকি ভাইয়া? কখনো কাঁদছে আবার কখনো গানও গাইছে। ত্রিপুরেশ্বরী আদ্যা শক্তি মহামায়া মা, আমায় কৃপা করো মা, দেখা
কাঁদিস নি বাবা, নয়ন মেলে দেখ তোর মা এসেছে বাবা। প্রসাদ, দেখ দেখ আমি কে। কে কে আমার আনন্দময়ী করুণাময়ী জগত্তারিণী মা এসেছো। মা মা কি আলোর জ্যোতির ছটা। আজ আমি ধন্য মা, আমি পূর্ণ মা, আমার জীবন সার্থক মা। জয় মা কালী, জয় মা কৈবল্যদায়িনী করালবদী মা, তোমায় শত সহস্র কোটি প্রণাম মা, প্রণাম প্রণাম। এতদিনে তোমার প্রসাদকে তুমি কৃপা করলে মা। দয়া করে যখন আলো দেখিয়েছ তখন আর অন্ধকারে টেনে নিয়ে যেও না মা। তোমার আলোর আলোয় নিয়ে চলো, আলোর রথে নিয়ে চলো মা। মা 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 গো। জগত জননী অসাধারণ। আপনারা দেখতেই পেলেন যে খুব সুন্দর পাপির ডান্স হলো দুর্গাপুরের এই মেলায়। আপনারা অবশ্যই আসুন এবং আপনারা সবাই এই মেলায় মানে কালকের দিনটাই খুব এনজয় করুন, খুব এনজয় করুন। ভালো পাপির ডান্স। প্রচুর দর্শক অনেকেই এসেছেন কিন্তু পাপির ডান্স দেখার জন্য। জয় মা কালী, প্রশান্ত বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা
এবারে আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই আর কি আছে এখানে এই মেলায়। হ্যাঁ হ্যাঁ পুরো লাগিয়ে রেখে। তোমার নাম কি? আমার নাম উত্তম কুমার সরকার। আচ্ছা, তোমাকে এখানে কি দরকার? আমি এখানে এসেছি গান। খুব সুন্দর হলো না পাপেট ডান্সটা? আপনাদের খুব ভালো লাগলো? আচ্ছা, আশা করছি সবারই ভালো লেগেছে। রাহুল রোহিদাস হয়তো অনেকক্ষণ ধরে দেখলে এবং পুরোটা খুব ভালো এনজয় করলে আমার মনে হলো, কারণ পরপর কমেন্টস তোমার অনেক পেলাম কয়েকটা। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি আর্ট এক্সিবিশনটা দেখাতে। হ্যাঁ চলো দেখিয়ে দিই। এত কিছু একসাথে এই মেলাটা খুব ভালো লাগছে, কিন্তু আমার মানে এটা জানি না কেন এরকম হচ্ছে। আজকে মনে হচ্ছে অনেক ভিড় হওয়া দরকার ছিল, অনেক ভিড় হওয়া দরকার ছিল, এরকম কেন হচ্ছে? এত ফাঁকা কেন? তোমরা তো সবাই ভালোবাসো স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির ওপর এত সুন্দর একটা মেলা। তো সবাই এসো, সবাই বলবো কালকে সবাই আসুন, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন। আচ্ছা, আমি একটু যেটা দেখাচ্ছি এখন আর্ট এক্সিবিশন, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। তো চলুন দেখিয়ে দিই নানান রকমের। সত্যজিৎ রায়ের এত সুন্দর একটা ছবি। চলুন আমি অনেক ছবি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আর্টিস্ট গ্যালারি এবং ঠিক মিডিলে যেটা আছে সেটা বাচ্চাদের। আচ্ছা, আমি সব আপনাদেরকে দেখাতে থাকছি, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আর্টিস্ট গ্যালারি, ওকে। আর আর্ট এক্সিবিশন আপনারা এসে সামনে থেকেও দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা ছবি একটু ভালো করে আপনারা দেখুন। টিঙ্কু মন্ডল কমেন্ট করছেন, হাই দাদা কেমন আছো? খুব ভালো আছি। সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু এসে সামনে এসে দেখুন। খুব মানে ভালো ভালো শিল্পীদের আঁকা এত সুন্দর প্রত্যেকটা ছবি। এটা হচ্ছে আর্টিস্ট গ্যালারি এবং উল্টো দিকে আছে বাচ্চাদের। আমি যাবো উল্টো দিকটা, গেলে আপনারা বুঝতে পারবেন, আরও সঙ্গে থাকুন সবাই। আর আপনারা মনে হয় আর্ট এক্সিবিশন সবাই ভালোবাসেন, হলে হোক সেটা আপনারা সবাই চান। বিশেষ করে দুর্গাপুরে খুব কমই হয়, খুব কমই হয়। যেমন আমরা কলকাতায় নন্দন বা একাডেমি অফ ফাইন আর্টসের ওখানে আমরা প্রায় দেখেছি ওখানে হয়, কিন্তু দুর্গাপুরে হয় খুব কমই হয় আর কি। তো এইরকম সুযোগ যখন এসছে দেখার, তো আপনারা অবশ্যই দেখুন। টাকা পয়সা তো কিছু লাগছে না, একদম টোটালি ফ্রি, এন্ট্রি ফ্রি, ওকে। আর এদিকেও বেশ অনেক কিছু ছবি আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দাদা এটা কোন জায়গা? রাহুল রোহিদাস। আচ্ছা, এটা হচ্ছে তিলক ময়দান, দুর্গাপুর তিলক ময়দান। তোমরা সবাই জানো, কারণ এখানে জগদ্ধাত্রী পুজো হয়, জানো তো? ওই ঠিক দুর্গাপুর চিত্রালয়ের যে ময়দানটা আছে না, যদি তোমরা ব্যানার্জি থেকে আসো সোজা চলে আসবে রোটারি, তার পাশে যে রোটারিটা ধরে সোজা চলে আসবে, মানে বিজনের যেদিকে চণ্ডীদাসের দিকে রাস্তাটা যাচ্ছে, মানে অতটা আসতেই হবে না, জাস্ট এসে বাদিকে দেখবে একটা মাঠ আছে, সেই মাঠেই হচ্ছে এই মেলা। এই সরস্বতী ঠাকুরটা বানানো। আচ্ছা, তাহলে সবাই আরো জানতে পেরে যাবে। এই এখানে আর্ট গ্যালারিও আমরা দেখতে পাচ্ছি। কি কি ধরনের ছবি এখানে আছে? এখানে সব ধরনের, সমস্ত ধরনের ছবি আছে, মানে অয়েল কালার, ওয়াটার কালার, পেস্টেল, পেন্সিল স্টক। আর কি ছবিগুলো কোন কোন আর্টিস্টরা, মানে কারা এঁকেছেন? দুর্গাপুরেরই আর্টিস্ট? হ্যাঁ, দুর্গাপুরেরই আর্টিস্ট আছে, রানীগঞ্জের আছে, দুর্গাপুরের আছে। আচ্ছা আচ্ছা, এই দুদিকে ভাগ করেছে। এইদিকে আছে আর্টিস্ট, এটা হচ্ছে আর্টিস্ট গ্যালারি। এটা আর্টিস্ট গ্যালারি হচ্ছে, আর আপনি আসুন, আপনাকে দেখে দিচ্ছি। একদিকে আর্টিস্ট গ্যালারি আর একদিকে বাচ্চাদেরও অনেক ছবি আছে। গ্যালারি আছে। এটা একটা 17 বছরের বাচ্চা, এটা একটা 17 বছরের ছেলে বানিয়েছে। 17 বছরের ছেলে বানিয়েছে? বাহ, শুভজিৎ মোদক। বাহ, খুব সুন্দর বানিয়েছে। দেখুন ছবিটা, মা সরস্বতী এবং গণেশ ঠাকুর একসাথে, দেবী সরস্বতী এবং গণেশ ঠাকুর একসাথে, এবং হাতে পুরো বানানো, মাটি দিয়ে না? এখানে যেমন মাছ আছে, মাছের দেওয়া আছে, এখানে অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, খুব ভালো কাজ, অসাধারণ অসাধারণ। আপনারা সামনে থেকে এসে অবশ্যই দেখবেন। আর কালকে মাত্র থাকবে, কালকে থাকবে তো এটা? কালকে থাকবে, হ্যাঁ, কালকে রাত্রি 10টা অবধি। হ্যাঁ, সকাল 9টা থেকে একদম রাত অবধি চলছে, আপনারা সবাই আসুন। আচ্ছা, এটা পুরো স্টুডেন্ট গ্যালারি আছে। এটা স্টুডেন্ট গ্যালারি? হ্যাঁ, এটা যত ছবি আছে সবই বাচ্চারা বানিয়েছে। এই গ্যালারিটা একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা পিকচার আপনারা দেখুন, বাচ্চারা বানিয়েছে এবং কি সুন্দর ছবিগুলো। লতা মঙ্গেশকরের এত সুন্দর ছবিটা যে বানিয়েছে, যে এঁকেছেন,
নাম হচ্ছে পারিজাত বিশ্বাস, প্রত্যেকের নামও এখানে লেখা আছে। নম্বর সাইজ এসব সব লেখা আছে, কি মিডিয়া দিয়ে বানানো এটাও লেখা আছে। আচ্ছা, প্রত্যেকটা ছবি আপনারা দেখুন। আর্ট গ্যালারিটা আপনারা ভালো করে দেখুন, অবশ্যই ভালো করে দেখুন। আমরা একটু দেখিয়ে দিচ্ছি ছবিগুলো পরপর, আর তারপরে সামনে থেকে এসে দেখবেন আরো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এটা যেমন এঁকেছেন অরিত্র রয়, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। এটা ত্রিনাথ লাহা, সব নাম লেখা আছে, পাশেই দেখবেন লেখা আছে নাম, অনেক ছবির ওপরেও লেখা আছে। এটা মৈত্রেয়ী রয় এঁকেছেন। অয়েল প্যাস্টেল দিয়ে বানানো আছে, এটা অয়েল প্যাস্টেল দিয়ে পেপারের মধ্যে। এটা কুসুম বাউরি আর্টিস্টের নাম। স্টুডেন্টসরা বানিয়েছে এত ভালো। সমৃদ্ধি কর্মকার ক্লাস ফোরের, আরে বাবা একদম ছোট তো, সুন্দর একটা কিংফিশার এঁকেছে। দেখুন আপনারা কি সুন্দর লাগছে। আর এটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর। বাচ্চারা এঁকেছে এগুলো, দেখুন স্টুডেন্টসরা এঁকেছে। দুর্দান্ত, প্রত্যেকটা ছবি খুব অসাধারণ। আচ্ছা, এখানে মূর্তিগুলো একটু দেখিয়ে দিই। বাহ, কি সুন্দর। ভীম পাল করেছেন, বানিয়েছেন। ওনার নাম্বারটা নিচে দেওয়া আছে, আপনি একটু দেখে দিন নাম্বারটা। একদম একদম। কি দিয়ে বানিয়েছেন এটা? ফেব্রিকের কাজ আছে। আপনারা সেখানে মতামত আপনাদের দেবেন, এখানে ডায়েরি নোটবুক আছে, রিমার্কস আপনারা দিতে পারেন। আচ্ছা, এই লাইনটা সত্যি একদমই, এই লাইনটা ছেড়ে দিলাম। একদিকে দেখা দিকে অন্যদিকে দেখানো হলো না। আচ্ছা, মাম্পি লাইক বলছেন খুব সুন্দর ছবিগুলো, একদমই তাই, খুব সুন্দর, প্রত্যেকটা ছবি খুব সুন্দর। তোমরা সবাই বা আপনারা সবাই কিন্তু এসে এখানে দেখবেন, প্রত্যেকটা ছবি ভালো করে দেখবেন, উপলব্ধি করবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভিডিওতে যত না ভালো লাগছে, আপনারা নিশ্চয়ই সামনে থেকে এলে আরো ভালোভাবে, আরো ভালো লাগবে আপনাদের সামনে থেকে দেখলে। ছবি দেখছেন এখন, আসলে এটা অয়েল পেস্টেলের উপরে এত সুন্দর কালার শেডটা আছে, একদম অন্য রকম, দুর্দান্ত। অসাধারণ, প্রত্যেকটা ছবি দেখুন একদম জীবন্ত হয়ে এসেছে আর কি ছবিগুলো, এক একটা এত সুন্দর করে এঁকেছেন আর্টিস্টরা। এটা কোথায় মাম্পি? এটা একদম দুর্গাপুরের ভিশন ত্রিলোক ময়দান, ওখানেই হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা, 3 দিনের মেলা। কালকে কিন্তু লাস্ট 20, 21, 22 এই 3 দিনের, এবং সকাল 9টা থেকে রাত্রি 9টা বলছে, কিন্তু 9:30, 10টা অবধি থাকছেনি, কারণ এখন 9টা পেরিয়েও গেছে। 9:30, 10টা অবধি খোলা আছেই, তো যত ভিড় হবে তত আর কি সেটা খোলা থাকবে সবার জন্য। তো সবাই আসুন আপনারা, এবং কালকে অবশ্যই ভিড় করুন। এই মেলাটায় আসার ভীষণ দরকার সবার। দুর্গাপুর উৎসব যেভাবে আপনারা অনেকেই গেছিলেন এবং আপনারা প্রোগ্রামও দেখেছেন, অনেক কিছু আপনারা দেখেছেন। আচ্ছা, এটা ওয়াও, এটা কি স্টুডেন্টসের? কোনো সব আর্টিস্টদের আঁকা। বাহ, কি সুন্দর, একদম যেন পেপারটা যেন অরিজিনাল মনে হচ্ছে। ঠিকই তাই, একদম অরিজিনাল লাগছে। দেখুন পেপার থেকে শুরু করে যা যাচ্ছে সব একদম মনে হচ্ছে একটা ফটো তোলা হয়েছে ক্যামেরা দিয়ে। এত সুন্দর আঁকা, এত সুন্দর আর্ট। আচ্ছা, আমি পাশাপাশি সব ছবিগুলো একটু করে দেখিয়ে দিই। দুর্গাপুর ভিশন ত্রিলোক ময়দান আমার মনে হয় সবারই জানা, মানে একদম চিত্রালয় ময়দানটার কাছেও, খুবই কাছে। চিত্রালয় থেকে চণ্ডীদাস থেকে যে রাস্তাটা যাচ্ছে, মানে জাস্ট কিছুটা এসে এই বাঁ দিকে গেলেই পাওয়া যাবে এই মাঠটা, যেখানে জগদ্ধাত্রী পুজোও খুব ভালো হয়। আমরা জগদ্ধাত্রী পুজো এখানে দেখিয়েছিলাম, সেখানেই হচ্ছে এটা তিলক ময়দান। 3 দিনের তো, আজকে কিন্তু দ্বিতীয় দিন, কালকেই তার মানে লাস্ট। সানডে আছে, কালকে অনেকের ছুটি থাকবে, কালকে আপনারা আসতে পারেন সবাই। কোনো একটা সময় করে অবশ্যই আসুন, সকাল 9টা থেকে
রাত্রি 10টা বা অবশ্যই খোলা আছে। অফিসিয়াল টাইম যদিও রাত্রি 9টা অবধি বলছে, কিন্তু দেখুন 9টা পেরিয়ে গেছে তাও খোলা আছে, কারণ মানুষ যত আসছেন সবার মানুষের জন্যই তো, সবার জন্যই তো। প্লেটের উপরে বানানো, এই দেখুন এটা একটা পুরো প্লেট আছে, প্লেটের মধ্যে উপরে সাইড দিয়ে মোল্ডেড দিয়ে বানানো বাকিটা পুরোটা কাজ। আচ্ছা, বুঝতে পারছেন, এটা একটা প্লেট কি খাবারের প্লেট? হ্যাঁ, খাবারের প্লেট, একদমই তাই, একদম। আপনারা হয়তো দূর থেকে বুঝতেও পারবেন না, হ্যাঁ ভালোভাবে লক্ষ্য করলে এসে বুঝতে পারবেন পুরো প্লেটের উপরে আঁকা আছে। হ্যাঁ, এই যে একটা পুরো ফাইবারের যে প্লেট হয় যেগুলোর উপর মানে যেগুলো খাবারের জন্য ব্যবহার করা হয়, ঠিক তার উপরে খুব সুন্দরভাবে ড্রয়িং করা হয়েছে এবং এমনভাবে বসানো হয়েছে বোঝাই যাচ্ছে না যেটা প্লেটের উপর করা হয়েছে। না বললে বুঝতে পারতাম না, উনি বলে দিলেন বলে আমরা বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, আপনারা আরো ভালোভাবে দেখবেন এসে। এটা অয়েল পেস্টেলের কাজ না? পুরো অয়েল পেস্টেলের আমারই করা ছবি। এটা আপনার ছবি? এটা আমার ছবি। ও আরে বাবা, রাজেশ কুমার আপনার নাম? অয়েল কালার, খুব সুন্দর অয়েল কালার দিয়ে, হ্যাঁ পেস্টেল, রাইট, কি সুন্দর। আচ্ছা, আর্টিস্টকে দেখিয়ে দিই আমি, একদম আর্টিস্ট আমার সামনে আছেন। আচ্ছা, আপনার আর কোন ছবিটা দেখিয়ে দিই একটু ভালো করে। রাজেশ কুমার, ফোন নাম্বারও দেওয়া আছে, টাইটেল লেখা আছে স্টিল লাইফ, আর আগের টাইটেলটা ছিল ল্যান্ডস্কেপ। কি সুন্দর না, হাতে খুব সুন্দর কাজ। একদম মাম্পি, কালকে অবশ্যই একবার ভিজিট করা ভীষণ দরকার এই মেলাটাই, এবং বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসা উচিত। বাচ্চা বড় সকলে আসুন, স্টুডেন্টসদেরকে অবশ্যই নিয়ে আসুন। কি সুন্দর দেখুন, রাজেশ কুমার এটাও এঁকেছে খুব সুন্দর, কবিগুরুর। একদমই তাই, বাচ্চাদের খুব দরকার। ইমাজিনারি অয়েল কালার দিয়ে করেছেন দেখুন রাজেশ কুমার। স্টুডেন্টসদেরকে নিয়ে আসুন, আর মাম্পি একদম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আসতে হবে। এটা রাজেশদার ছবি, খুব সুন্দর। চিনি আমি রাজেশদাকে, বলছেন মাম্পি লাইক চেনে না, একদম বলছে চেনে, একদম রাজেশদাকে চিনি বলছে। আচ্ছা, এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর, এই ছবিটাও খুব সুন্দর। এটা একদম ফ্রেমে বাঁধানো আছে পুরো ভালোভাবে। হ্যাঁ, যদি কাছের মধ্যে আছে ভালোভাবে বোঝাতে পারছি না, কিন্তু কাছে এলে আরো ভালো লাগবে। এগুলো দেখুন কি যে অসাধারণ ছবিগুলো, ফাটাফাটি ফাটাফাটি। ও মাই গড, একদম জীবন্ত করে তুলেছে যেন একটা ছবি। এই ক্যাটটা দেখুন, চোখগুলো দেখুন একটু ভালো করে, কি সুন্দর কি সুন্দর। একটা দারুণ পোর্ট্রেট দেখবেন, এই দেখুন, ওয়াও, জাস্ট অসাধারণ। এখানে এরকম অনেক ছবি আছে। আচ্ছা, এগুলো কি? এটা খুব সুন্দর তো, প্লেটের উপরে ক্লে, এগুলো কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, এগুলো সবাই বানিয়েছি। আচ্ছা, পুরো কিসের উপরে করেছেন এবং কিভাবে করেছেন? এটা তো থালা, মাটির থালা, ওর উপরে পেন্টিংটা করেছি এগুলো। আর এগুলো ক্লের উপর, হ্যাঁ আনব্রেকেবল ক্লের উপর। এবার আমি তো পোর্ট্রেট পেন্টিং দিয়ে শুরু করি, আঁকা কখনো শিখিনি, মানে দেখে দেখে আঁকতাম ছোট থেকে, একদিনের জন্য আঁকা শেখা হয়নি। তো ওইটা করেছি পোর্ট্রেট, আমার ভাগ্নির ছবি, ওইটা পোর্ট্রেট পেন্টিং থালার উপর। ওর বিয়েতেই করেছি, বৌভাতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, সেই পারপাস করেছিলাম। তো এই যে আমি ওই মুকুটটা, শোলার, এগুলো সবই আমি নিজের মন থেকে শুরু করে দিয়েছি। এবার এগুলো শুরু করার পর নিজের জন্যই চেষ্টা করেছিলাম শুরু করার। এবার আস্তে আস্তে হয়ে গেছে কি সবাই পছন্দ করছে, নিচ্ছে, তো আমিও দেখছি যে ঠিক আছে, নিজের জন্য বানাচ্ছি যখন লোককে দিতেও তো অসুবিধা নেই, তো তখন ওই জন্য দিতে শুরু করেছি আপাতত। তবে আমার ইচ্ছা যে আমি ঘরেই রাখবো, আমি বানাবো, ঘরে রাখবো, কারণ এগুলো চলে গেলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগে। যখনই বেরিয়ে যায় না, একটা বানাই, সেই স্লটটা চলে যায়, তো আমার কিন্তু ফাঁকা লাগে, ঘরে থাকতে পারি না। আর একটা শিল্পীর কাছে তো এইটাই যথেষ্ট আমার কাছে, মানে এটা না যে কেউ নেবে আমি টাকা পাবো বা কিছু, আমার কাছে এই যে এসে কেউ একটা বলবে যে না খুব ভালো, এইটাই। এগুলো তো সারা রাত জেগে করা, মানে আমাকে হঠাৎ করে বললো দিতেই হবে। একটা পেন্টিং দিয়েছি, দিয়ে আমার বললো না ওটা দিলে শুধু হবে না, তোকে এগুলো দিতে হবে। তো আমি রাতটা পুরো জাগলাম, জেগে পরে এগুলো করলাম। ছেলে যেহেতু ছোট, রাতে সারা রাত জেগে করা, শুধু এইটা করা ছিল, বাকি এগুলো সব সারা রাত জেগে করা। অসাধারণ অসাধারণ। কারণ ছেলে ছোট, মৌমিতা গাঙ্গুলি, আর এটা রেখেছি নাম আমি রিয়াজ কালেকশন, আমার ডাক নামে। আচ্ছা, ছেলে ছোট, অনেক কাজ দেখতে পাবো। হ্যাঁ
ছেলে যেহেতু ছোট, তাই আমি ওর টাইমটা নষ্ট করে কিছুই করতে চাই না। তাই ও যখন স্কুলে থাকে সেই 5 ঘন্টার মধ্যে ঘরের অন্যান্য কাজ করে পরে করি, আর বাকিটা রাত্রে। আরে বাবা, ছোট ছেলেকে সামলে এত কিছু করা। এটা শুধু নিজের জন্য, নিজেকে সময় দেওয়া। ওই রাতটা পাই, 6 ঘন্টার রাত পাই, সেই 6 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা আমি এখানেই কাটিয়ে দিই, 2 ঘন্টা ঘুম। আরে বাবা, খুব ভালো, খুব ভালো লাগছে। এবং অনেক মানুষ এসে এগুলো দেখতেও পাবেন, আপনারাও দূর থেকে অনেকে দেখছেন, সামনে এসে দেখুন এবং আমি বলবো মানে খুব ভালোভাবে এনজয় করবেন এই পুরো মেলাটাকে। এবং তার সাথে যেহেতু একটা সুন্দর এক্সিবিশন হচ্ছে আলাদা আলাদাভাবে, কোথাও কোথাও হচ্ছে বুটিক এক্সিবিশন, এটা যেমন আর্ট এক্সিবিশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আর্টিস্টরা মন দিয়ে মানে ভালোবেসে এঁকেছেন। সামনে আসুন এবং খুব ভালোভাবে এনজয় করুন পুরো মেলাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখুন, সামনে থেকে দেখিয়ে দিই পুরো বিয়ের থিমের ওপর পুরোটা। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। বলবো একটু লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন এবং জানিয়ে দেবেন এই মেলা কিন্তু আর মাত্র একদিন আছে, আর মাত্র একদিন। আজকে দ্বিতীয় দিন, আগামীকাল হলেই শেষ, আগামীকাল রাত্রি 9টা-10টা অবধি। আচ্ছা, বাহ, খুব সুন্দর। সংস্কৃতি, কি নাম তোমার? সংস্কৃতি ধবল বাবু। নামটাও সংস্কৃতি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। এটা কি বানিয়েছো একটু সবাইকে বলে দাও, বলে দাও। মুন আর স্টার, একদম স্কাইয়ের মধ্যে মুন স্টার। বাহ, নাইট স্কাই বলে দাও। স্কাইয়ের মধ্যে সবাই বুঝতেও পারছে এবং একটু সাই, একটু লজ্জা পাচ্ছে। নাইট স্কাই। আচ্ছা, নাইট স্কাই, খুব ভালো, খুব ভালো, অসাধারণ। দেখুন ওদের জিনিস মানে যেগুলো ভালোবেসে বানিয়েছে সেগুলো এখানে প্রদর্শন করে আপনাদের জন্য কিন্তু প্রদর্শনটা করেছে। তো আপনাদেরকে এসে এগুলো দেখতে হবে, কি তাই তো? সবাইকে আসতে বলে দাও তো একটু। মেলাতে অনেকে আসছে না, বাড়িতে ঠান্ডার মধ্যে না অনেকে বাড়িতে বসে আছে, সবাইকে আসতে বলো, বলো বলো। সবাই এক্সিবিশন দেখতে আসবেন, সবাই এক্সিবিশন দেখতে আসবেন। ঠিকই, আসবেন কিন্তু সবাই, ঠান্ডার মধ্যে বাড়িতে থাকলে হবে না, আসুন। আচ্ছা, এগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিই, মূর্তিগুলো দেখে নিন। যেমন অনেক স্টুডেন্টসরাও নিজের হাতে তৈরি করেছে, এঁকেছে বা মূর্তি তৈরি করেছে, তাদের আর্ট এখানে প্রদর্শন করেছে। সেভাবে অনেক বড় বড় আর্টিস্টরাও তাদের সুন্দর সুন্দর পেন্টিং এখানে প্রদর্শন করেছেন। 3 দিনের মেলা, দুর্গাপুরের তিলক ময়দান। আপনারা সবাই জানেন, আমি অ্যাড্রেসটা দেখিয়েও দিয়েছি, না হয় আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো। আচ্ছা, এই দিকটা দেখিয়েছি, আমি একবার দেখিয়ে দেবো। অনেকে এখানে, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, একদম খুব সুন্দর, খুব সুন্দর এক্সিবিশন। আমি এগুলো তো একটু দেখিয়ে দিই, এই আর্টগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। ভালো, মানে আমার যে গুরুজি আছেন, ঠিক আছে, আচ্ছা, গুরুজি আছেন স্যার, আর স্যারের ছবি আঁকা আছে এখানে। আচ্ছা, স্যারের নাম একটু? পরিতোষ ধবল বাবু। এটা? হ্যাঁ, এটা আর এটা দুটোই। বাহ, কি সুন্দর। আচ্ছা স্যার, একটু প্লিজ সামনে আসুন। এই দেখুন ওনার আর্ট আমরা একটু দেখিয়ে দিই। আপনি একটু বলুন, এক্সিবিশন তো, আর্ট এক্সিবিশন খুব একটা হয় না দুর্গাপুরে, বিশেষ করে কলকাতায় আমরা তো একাডেমি অফ ফাইন আর্টস বা নন্দন চত্বরে দেখতে পাই মাঝে মাঝে, কিন্তু এখানে তো অনেকদিন পর হলো। সবাই কি বলবেন? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এখানে দুর্গাপুরে আরাধনায় একমাত্র সোসাইটি এনারাই প্রতি বছর এই এক্সিবিশনটা করে। তার ফলে কী হয়, আমরা বিভিন্ন দুর্গাপুরে যত আর্টিস্ট বা শিল্পীরা যারা আছে তারা এটা পার্টিসিপেট করি, প্লাস আমরা তার সাথে ছোট ছোট বাচ্চাদের এবং স্টুডেন্টদেরও এর মধ্যে পার্টিসিপেট করতে বলি। তাতে কি হয়, তাতে ওরাও বুঝতে পারবে যে ছবি আর্টিস্ট এবং স্টুডেন্ট মিলে একটা মিলিত চেষ্টায় একটা ছবির জগৎটা তৈরি হবে এবং বুঝতে পারবে যে কিভাবে ছবি আঁকতে হয় বা কিভাবে জানতে পারে। সেই একটা প্রচেষ্টা, এবং আরাধনা বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো, তারা এইভাবে প্রচেষ্টা আমাদের উপরে দায়িত্ব দিয়েছে। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক, থ্যাংক ইউ। এবং আপনার আর্টগুলো দেখেও খুব ভালো লাগলো। আমি একটু সবাইকে দেখিয়ে দিই, পরিতোষ স্যারের আপনারা আর্টগুলো দেখে নিন। এই দেখুন, খুব সুন্দর, অসাধারণ। আবার বলবো সবাইকে, যারা বাড়িতে বাচ্চারা আছে, স্টুডেন্টসরা আছে, তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে দেখান, তাদের আরও আগ্রহটাও বাড়বে। এখন মোবাইলে বন্দি হয়ে গেছে সবাই। এটা আপনার? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এটাও রাজেশ কুমারের, দেখুন এটাও কিন্তু রাজেশ কুমারের পাশেরটাও
শিল্পী রাজেশ কুমারের পাশেও এই পেন্টিংটাও কিন্তু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা লাইন, অয়েল কালারের ওপর এটা পুরোটা। আচ্ছা, এরকম অনেক পেন্টিং আপনারা দেখতে পাবেন। আরেকটা আর্টিস্ট আছে, আচ্ছা, পেন দিয়ে। পেন দিয়ে? কোনটা? এটা? হ্যাঁ, বাহ, এটা পুরো পেন দিয়ে? এই যে স্যার এখানে আছে। আচ্ছা স্যার, খুব সুন্দর হয়েছে। দেখুন, আপনার একটু নামটা বলে দিন। উত্তম মান্না। আচ্ছা, উত্তম স্যার, খুব সুন্দর। ওটা পুরোটা আপনি পেন দিয়ে করেছেন? হ্যাঁ, পেন দিয়ে আউটডোর স্টাডি করেছিলাম। ওটা বহু পুরনো, মোটামুটি আজ থেকে 27-28 বছর আগে। এত আগে? আচ্ছা, আগে এই যত্ন করে সুন্দরভাবে রাখা। এই কাজটাও আমার, ওটা এটাও আপনি করেছেন? ওটা পোর্ট্রেট করেছিলাম। আচ্ছা, তো এটা হয়ে মানে এই প্রদর্শনীটা হয়ে অনেকের সুবিধা হয়েছে না, যারা ধরুন এই পেন্টিং ভালোবাসেন, পেন্টিং এর সাথে থাকতে চান, হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এই তো প্রদর্শনীটা হওয়া দরকার। তো প্রদর্শনী হওয়ার পরে ছবির ভালো মন্দ ব্যাপারটা বোঝার একটা ব্যাপার থাকে, কোনটা কমার্শিয়াল আর্ট, কোনটা ফাইন আর্টসের মধ্যে পড়ে, সেগুলো একটা জানার দরকার আছে। সেই আর্টের পরিবেশটা যেরকম কলকাতায় রয়েছে, সেটা দুর্গাপুরে সেটা তৈরি করার প্রচেষ্টায় আমরা আছি। এই যে বিভিন্ন রকম এক্সিবিশনগুলো করছি, ভালো মন্দটাকে বোঝাচ্ছি, জনগণ এখন ভালো করে বুঝতে পারছে কোনটা ছবি আর কোনটা ছবি নয়, মানে কমার্শিয়ালের মধ্যে পড়ে যাচ্ছে আর কোনটা ফাইন আর্টসের মধ্যে পড়ছে। আমরা ছবিটাকে আলাদা করে কেন দেখছি, ফটোগ্রাফির সঙ্গে আলাদা করে কেন দেখছি, তাই না? সেই ব্যাপারটা তুলে ধরছি, আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে। লোকে এখন ছবি দেখছে, ভালো মন্দ বুঝছে, এবং ছবি আমাদের কমার্শিয়াল ব্যাপারটা অনেকে জিজ্ঞেসও করছে যে এটা কেমন, আমি যদি ঘরে সাজিয়ে রাখতে চাই, এটা রেট হিসেবে কেমন লাগবে, কত পড়বে আপনাদের, এইসব ব্যাপারগুলো ভালো। মানুষের উৎসাহটা খুব ভালো লাগছে দেখে, জনগণের এত উৎসাহ দেখছি, এত ভিড়, দুদিন ধরে হয়ে গেল, এত ভিড় দেখছি, খুব ভালো লাগছে। একদম, যারা ভালোবাসেন আর্ট তারা নিশ্চয়ই এখানে আসবেন, এবং আপনারা সবাই স্টুডেন্টসদেরকে অবশ্যই নিয়ে আসুন, এটা ভীষণ দরকার এখনকার দিনে। থ্যাংক ইউ। হ্যাঁ, হয়, মাঝে মাঝে হয়, মানে খুব কম হয়, আসলে খুব কম হয়। হ্যাঁ, সিটি সেন্টারে হয়েছিল। সিটি সেন্টারে হয়েছিল, হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, মানে 1.5-2 বছর আগে হয়েছিল। হ্যাঁ, ওই চতুরঙ্গ মাঠে, ওখানে চতুরঙ্গ মাঠে, চতুরঙ্গ মাঠে এইরকমই প্রদর্শনী হয়। কোথাও কোথাও মাঝে মাঝে হয়েছে, একদম দুর্গাপুরের প্রথম তা নয়, না প্রথম না, একদমই মাঝে মাঝে হয়, প্রত্যেক বছরই হয় কোনো না কোনো জায়গায়, কিন্তু সেই হিসেবে খুব কম হয়। যেমনটা আমরা দেখি কলকাতায় প্রায় হয় আর কি, বিশেষ করে যেমনটা বললাম রবীন্দ্র সদনের ওই চত্বরে বা অন্যান্য জায়গাতেও, সায়েন্স সিটি বা বিভিন্ন জায়গাতেই হয়, কিন্তু এখানে একটু কম হয়। আরো হওয়া দরকার, কারণ আমাদের দুর্গাপুরে অনেক শিল্পীরা আছে, স্টুডেন্টসরা অনেক প্রতিভাবান, অনেক আছে আর কি, ছাত্ররা, তো তারও আরো এগিয়ে যেতে পারবে, এগুলো তাদের আরো অনেক শক্তি যোগাবে। আমরা আচ্ছা, সব ছবিগুলো আপনারা দেখে নিলেন, পরপর আমরা অনেক ছবি দেখালাম, কিন্তু বাকিটা আপনাদেরকে এসে দেখতে হবে। অনেক ছবি আছে এবং একদম খুব ভালো ভালো শিল্পীরা ভালোবেসে সেগুলো এঁকেছেন, আর বাইরে তো আরো অনেক কিছু আছে। তো এই আর্ট এক্সিবিশনের ঘুরে অনেক শিল্পীদের সাথে পরিচয় হলো, কথাও বললাম আমরা, আর তার সাথে সাথে ওইদিকে যেমনটা আছে দেখতে পাচ্ছেন বুক ফেয়ার। হ্যাঁ, বুক ফেয়ারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আর তার সাথে অবশ্যই যেহেতু স্বাস্থ্য মেলাও, হ্যাঁ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব কিছু নিয়ে তো এই মেলা, তো সেই জন্য সমস্ত কিছু আছে এখানে। আবার বলে দিচ্ছি আমি, এখানে কিন্তু ফ্রি হেলথ চেক আপও হচ্ছে। হ্যাঁ, ফ্রি হেলথ চেক আপও হচ্ছে, আপনাদেরকে আসতে হবে, আসুন। এবং বিভিন্ন রকমের ফুডের আইটেম, আমি তো সেগুলো দেখালাম এখানে আছে। রাত অনেকটা হয়েছে, এবারে আস্তে আস্তে কয়েকটা স্টল একটু বন্ধ হচ্ছে, কারণ অফিসিয়াল টাইম এটা 9টা অবধি। তারপরে যেহেতু আপনারা আসেন, অনেকে আসছেন, তো প্রোগ্রামও দেখছেন অনেকে, তার জন্য অনেকগুলো স্টল খোলাও আছে, তার জন্য দেখিয়ে দিচ্ছি। উভয় মজুমদার বলছেন খুব সুন্দর, সবাইকে একটু রিকোয়েস্ট করবো, এটার জন্য একটু বেশি রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। কেন বলুন তো, এই ধরনের মেলাগুলো তো খুব একটা হয় না, এবং সকলে জানতেও পারেন না হলেও, তো সেটা যেন সবাই জানতে পারে। এবং কালকের দিন যেন সবাই আসতে পারে। হ্যাঁ, নানান রকমের বই, পাশেও একটা বুক স্টল আছে, বুক স্টল আরও আছে, তবে এই পাশেরটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই বুক স্টলে দেখুন অনেক রকমের বই কিন্তু এখানে আছে। খুব ভালো ভালো আনন্দ প্রকাশনী থেকে শুরু করে আর অন্যান্য অনেক বুক স্টলে কিন্তু এখানে এসেছেন কালকের দিনটাই। আর হ্যাঁ, তো যারা বই প্রেমী, যারা সবাই বই আমার মনে হয় কিনতে চাও বুক ফেয়ারে, স্টুডেন্টসরা বিশেষ করে, সবাই চলে এসো, বা আপনারা স্টুডেন্টসদেরকে নিয়ে আসুন। দাদা, বোলপুর মেলা আসবেন একবার। বুবাই মজুমদার, নিশ্চয়ই গত বছরে গেছিলাম, 6 লক্ষ মানুষ দেখেছিলেন সেই মেলা, এবং এই বছর নিশ্চয়ই যাওয়ার ইচ্ছে আছে। এই দেখুন,
বাচ্চারাও এসেছে, কিন্তু আরও অনেকে সবাইকে আসতে হবে আর কি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা, ইংলিশ বিভিন্ন ভাষার বই কিন্তু এখানে আছে, এবং এখানে শরৎ রচনা সমগ্র থেকে শুরু করে মহাভারত, কাশিদাসী মহাভারত, বঙ্কিম রচনাবলী, দ্বিজেন্দ্র গ্রন্থাবলী, নানান বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একদম গল্প, উপন্যাস, ছোট গল্প থেকে শুরু করে সমস্ত রকমের বই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। নতুন পুরনো সবই পাবেন এই মেলায়। আর এই দেখুন এখানে কত বই, জিম করবেট, আউরিবাস, কত বই, শেক্সপিয়ারের নাটকের বই পাবেন, মানে মোটামুটি সবটাই পেয়ে যাবেন আর কি, যেগুলো আপনাদের সব প্রয়োজনের। গল্প, উপন্যাস থেকে শুরু করে সবই, ভগিনী নিবেদিতা, মেম সাহেব, ছুটি ছুটি, মনময়ূরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেখুন কত নামি দামি বইগুলো এখানে আছে। এরকম অনেক বই আছে যেগুলো হয়তো হারিয়ে গেছে, এখন আর পাওয়া যায় না, বা অনেক অর্ডার দিয়ে আসে, সেই সমস্ত বইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, জানেন তো। গীতবিতান, এই দেখুন অনেক ধরনের বই এখানে আপনারা পাবেন। থ্যাংক ইউ, মমিতা গাঙ্গুলি বলছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন এবং দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দেবেন লাইভটা। এখনো গান হচ্ছে। মহা আনন্দের মেলা, দুর্গাপুরে মেলা তো প্রায় হয়, কিন্তু এই ধরনের মেলাটা না খুব কম হয়। গত বছরও হয়েছিল, মানে বছরে একবার দুবার, মানে এরকম দেখতে পাবেন আর কি। যেহেতু এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি মেলা, হ্যাঁ, মানে হেলথ এডুকেশন অ্যান্ড কালচারাল ফেয়ার, এবং এটা কিন্তু মানে আপনি তো প্রত্যেক মাসে পাবেন না, প্রায় পাবেন না। 3 দিনের মেলা, সময়টাও খুব কম। তো আমি সবাইকে বলবো আর একটা দিন মাত্র অবশ্যই আসুন, এবং এসে এখানে আপনারা মেলা ঘুরুন, আনন্দ করুন। আজ এখানে গৃহপ্রবেশ আছে, বাংলো বিক্রি হয়, আমরা গৃহপ্রবেশের বাংলো দেখিয়েওছিলাম। এই দেখুন ঠিক ঢোকার মুখে আছে কিন্তু ডান দিকেই। হ্যাঁ, এই দেখুন প্লট এবং বাংলো পাওয়া যায়। যোগাযোগ করবেন আপনাদের যাদের বাংলো এবং প্লট পাওয়া মানে প্রয়োজন, যারা বাংলো নিতে ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। ঢুকেই একদম ডান দিকেই পড়বে এটা, আর গেটটাও খুব সুন্দর করেছে। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পরিচালনায় এই সুন্দর মেলা, 3 দিনের মেলা। কালকে কিন্তু লাস্ট, আবার বলে দিলাম, কালকে অবশ্যই আসুন আপনারা। রিপন দাস দাদা, আর একটু দেখো না। কি দেখবো বুঝতে পারলাম না। আরে দেখাতে বলছো কি? দেখাও না বলতে চাইছো? আমরা পুরো মেলাটাই ঘুরেছি, কিন্তু এখন তো অনেকগুলো স্টল বন্ধ হয়ে যাচ্ছে রাত হচ্ছে বলে। তো সবাইকে বলবো এসো কালকে, এবং যারা প্রথম থেকে মেলাটা মানে পুরো ভিডিওটা দেখোনি, দেখে নিও। আমি পুরোটাই প্রায় ঘুরেছি, এবং আজকে না পারফেক্ট ডান্স, মানে পারফেক্ট ডান্স মানে পুতুল নাচ তোমরা সবাই জানো, সেটা কিন্তু দেখিয়েছি আজকে। বেশ ভালো লাগলো আমাদেরও দেখে সামনে থেকে। এই যে মেলার সামনেটা, রাস্তাটা বুঝে গেছো, এদিকে সোজা গেলেই কিন্তু আরেকটুখানি গেলেই চিত্রালয়ের মাঠটা। রাস্তাটা বুঝে গেছো সবাই। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বই মেলা, স্বাস্থ্য মেলা, বিজ্ঞান প্রদর্শনী, খাদ্য মেলা, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী, হ্যাঁ সমস্ত কিছু, বুটিক প্রদর্শনী, বুটিক এক্সিবিশন, এই সমস্ত কিছু এখানে তোমরা সবাই দেখতে পাবে। আসতে এটা কিন্তু খুব আনন্দ হবে তোমাদেরও। তো সবাই এসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই bengal.com এর সাথে থেকো। পেজটাকে একটু ফলো করে দিও। কালকে অবশ্যই এই মেলা ঘুরে যাও। বাই বাই সবাইকে, গুড নাইট।